হাউ টু নিউ ভিডিও। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো ভিভো Y21 এর কিভাবে ডিসপ্লে পরিবর্তন করবেন। তো আমার কাছে একজন বড় ভাই ঘনিষ্ঠ, তো উনি আমার কাছে মোবাইল দিয়ে বললেন যে আমার ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে, তুমি চেঞ্জ করে তো ভালো মানের কোয়ালিটি একটি ডিসপ্লে লাগিয়ে তো। তাই আমি বলছি আচ্ছা আপনি বসেন, আমি ডিসপ্লে আপনাকে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত আপনারা সিমটি খুলে নেবেন আর ভালো করে হিট দিয়ে দিবেন, কারণ ব্যাকপার্ট খুলতে হলে অনেক হিটের প্রয়োজন হয়, নাহলে ব্যাকপার্টের কিছু দাগ পড়ে যায়। তো ভালো করে হিট দিলে এগুলা হয় না। তো ব্যাকপার্ট খোলা শেষ হয়ে গেলে আপনারা স্ক্রুড্রাইভারের মাধ্যমে সব নাটগুলো খুলে ফেলবেন। বডি থেকে সব নাট খুলবেন আর অবশ্যই ভালো করে হিট দিয়ে দিবেন, কারণ ডিসপ্লে খুলতে ভালো হবে। তো আপনারা বডিটি খুলে নেবেন। আমরা যেগুলা দিয়ে বডি করে সেটাই দিয়ে বডিটি খুলবেন আপনারা, কারণ সময় বডি ভেঙে যায়। ভালো করে করবেন আর অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করে আপনার ফিঙ্গারের লাইনটি ডিসকানেক্ট করবেন। অনেক সময় ডিসকানেক্ট করার সময় অনেক সময় লাইন ছিঁড়ে ফেলেন। তো ভাই আপনারা ভালো করে দেখে বুঝে ফিঙ্গারের লাইন খুলবেন। তো টুইজারের মাধ্যমে খুলবেন ফিঙ্গার লাইনটি এবং ব্যাটারি ডিসকানেক্ট করে ফেলবেন। আর ব্যাটারিটি অবশ্যই ভালো করে হিট দিয়ে দিবেন, তো ব্যাটারি খুলতে অনেক সুবিধা হবে, কারণ ব্যাটারি খুলতে অনেক অসুবিধা হয়। আপনারা ডিসপ্লে বোনটি খুলে ফেলবেন এবং ডিসপ্লেটি ভালো করে হিট দিয়ে আপনারা খুলবেন। তো অনেক সময় ভাঙা গ্লাসের টুকরা হাতে দিয়ে ঢুকে যায়। ডিসপ্লে খোলা শেষ হয়ে গেলে আপনারা টুইজারের মাধ্যমে আটাগুলো রিমুভ করে ফেলবেন এবং ভাঙা গ্লাসে টুকরা থাকতে পারে সেইগুলোও রিমুভ হয়ে যাবে। আর ডিসপ্লে বসাতে অনেক সুবিধা হবে, কারণ ডিসপ্লে ফাঁক হবে না। আর আপনারা ব্রাশের মাধ্যমে ক্লিন করে নেবেন, তো অনেক ময়লাগুলো আছে সব ব্রাশের মাধ্যমে ক্লিন হয়ে যাবে। তো আপনারা বাজার থেকে ভালো মানের কোয়ালিটি ডিসপ্লে আনবেন। আমি বক্সের আমরা 3.1 যে ডিসপ্লেটা বলি ভিভো কোম্পানির, যে ভালো মানের ডিসপ্লেটি আমি এনে লাগাচ্ছি। আর অনেক সময় ক্রাউন ডিসপ্লে লাগাই, কাস্টমারের সাথে বিলে হয় না, তো আমরা নর্মাল ডিসপ্লে বিলেই লাগাই। তো আমার বড় ভাই বলছেন আপনি পালাটি লাগেন, বিলটি একটু কম নেবেন। তো আমি এখন চেক করার জন্য ডিসপ্লেটি বসিয়ে ফেললাম ফ্রেমে আর কানেক্টারটি লাগিয়ে দিবেন ব্যাটারি। তো আপনারা পাওয়ার বাটন ধরে আপনারা অন করে ফেলবেন সেটটি। অবশ্যই ভালো কোয়ালিটি ডিসপ্লে লাগান, যেহেতু বলেছেন আমাকে ভালো কোয়ালিটি ডিসপ্লে লাগানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করছি লাগিয়ে দেওয়ার জন্য। তো আপনারা ভালো করে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা, না থাকলে অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো আমি ভালো কোয়ালিটি ডিসপ্লে আনছি, অনেক সময় সমস্যা করতে পারে, তো বাট আমি আজ পর্যন্ত ডিসপ্লে কোনো ধরনের সমস্যা পাইছি না। তো একইভাবেই কাজ করে। তো আমি আর ডিসপ্লেটি না খুলেই ফিটিং দিয়ে দেবো, যা যা খুলেছিলাম তাই লাগিয়ে দেবো। আপনার ফিঙ্গারে লাইনটিও লাগাবেন, অবশ্যই মনে পড়ে না সময় ভুল বা তো লাইন না লাগালে ফিঙ্গারে কাজ করেন। অবশ্যই আমি যেটা বলবো আপনারা ভালো করে ডিসপ্লে লাগাবেন কাস্টমারের সাথে বিল করে। অনেক সময় কাস্টমারে বুঝে না দেবার লাগিয়ে দিন, নর্মালটা সমস্যা হবে না। তো এরকম বোঝেন, আমরা তো বুঝি সব ডিসপ্লে কি কোন ধরনের লাগালে ভালো হবে। তো বক্সের ডিসপ্লেগুলো সবচেয়ে ভালো, একটু রেটটি বেশি হতে পারে কিন্তু ভালো করেন লাগালে কোনো সমস্যা হয় না। আপনারা নাটগুলো লাগিয়ে নেবেন, ওটি লাগানো শেষ হয়ে গেলে সম্পূর্ণ নাট লাগাবেন। অনেক সময় কাস্টমার কাছে বসে থাকলে বলে নাটগুলো আপনারা লাগান, অনেক সময় নাটে দুইটা কম থেকে যায়। তো আমি সবগুলি নাট লাগিয়ে দিই, নাট না থাকলেও আমি সবগুলো পূরণ করে দিই, কারণ কাস্টমার খুশি থাকবে। আর ভালো করে আটা লাগিয়ে দিবেন। ব্যাকপার্ট বসাতে হলে আটার প্রয়োজন হয়, তো ভালো মানের আটা ব্যবহার করবেন। আমি কালো আটা ব্যবহার করছি, কারণ আমার কাছে আটা ছিল না, সাদা আটা, তাই কালো আটা ব্যবহার করছি। ব্যাকপার্টটি বসিয়ে ফেলবেন আর ব্যাকপার্ট অবশ্যই কিছু উঠছে না, তো সিমটেল লাগিয়ে দিবেন। সিমটেল লাগানো শেষ হয়ে গেলেও আপনারা এখন বডিতে আটা পারবেন। তো আমি এখন কালো আটা ইউজ করবো। তো এইগুলো ক্যামেরার উপরে স্টিকার মারা থাকে, সেই স্টিকারটি খুলে নিয়েছি। আর ডিসপ্লের অরিজিনাল রিভেট করার জন্য আমি এটিও স্টিকার খুলে ফেলছি। তো কালো আটা ইউজ করেছি, কারণ কালো আটা ইউজটা করলাম কারণ
একটু ভালো করে ফিটিং করা লাগবে, কারণ আলো যদি বের হয়ে যায়। আমি মূলত কালা আটা ব্যবহার করি না, আজকে আমার কাছে সাদা আটা ছিল না, তাই আজ কালা আটা ইউজ করতে হয়। আর একটু বডিতে সমস্যা ছিল, তো বেকা ছিল, তো আমি সমাধান করেছি। তো বোঝা যায় যদি ভালো করে আমি আটা লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা মিডিল পার্টির মাঝখানে আপনারা আটা মারবেন না, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেছিলাম, কিন্তু মিডিল পার্টে আটা মারি না, মাঝখানে। তো আটা মারা শেষ হয়ে গেলে আপনারা রাবার মারবেন। তো অবশ্যই রাবার মারার সময় খেয়াল করে মারবেন, অনেক সময় রাবার মারার সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায়, টান চলে আসে, কিংবা টাচে কাজ করে না। আর রাবারের 2-3 পেস মারবেন, বেশি মারবেন না। অনেক সময় অনেক ভাইরা, টেকনিশিয়ান ভাইরা অনেক পেস দিয়ে দেন রাবারের, আর ডিসপ্লেতে স্পট পড়ে যায়। তো এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।